শুভ সকাল বন্ধুরা, নিরুচিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আমি সকালবেলা চলে এসেছি রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে সকালবেলা কচুরি নিয়ে বসেছি, কারণ দুদিন আগে কচুরি বানিয়েছিলাম। কটা পুর ভরা রেখে দেওয়া হয়েছিল, কারণ ওগুলো বেশি হয়েছিল বলে ওগুলোকে আমি ফ্রিজে রাখা হয়েছিল। সেইগুলোকে আজকে কোয়েল বের করে রেখে দিয়েছিল, আর সেইগুলোই আমি এখন ভাজতে বসেছি। আর করব হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। আমি তোমাদের কিছু রান্না শেয়ার করতে পারছি না, কারণ আমাকে দেখালে রান্না দেখাতে পারবো না, রান্না দেখালে আমাকে দেখাতে পারবো না। আমার রান্নাঘরটা এতটাই ছোট, ওই জন্য বন্ধুরা আমি যখন রান্না দেখাই তখন আমাকে দেখাই না। আমি যখন আবার রান্না মানে আমাকে দেখাই তখন আর রান্না দেখাই না। তাই এই যে দেখো বন্ধুরা, কচুরিগুলো মানে ভাজা মোটামুটি হয়ে এসছে। আমার আর বেশি নেই, অল্প একটুখানি বাকি আছে। কচুরিটা হয়ে গেলে তারপরে ওই কড়ার মধ্যেই তেলটা তুলে রাখবো। তেলটা তুলে রেখে দিয়ে না তারপরে করব কি, কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। একদম সাদা মাটা তরকারি করব, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আমি কুমড়ো আলুর তরকারিটা করব কচুরি দিয়ে খাওয়ার জন্য। তা আর তোমাদের দাদা বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসছে মাছ, আর ডোরার জন্য মাছ নিয়ে এসছে। ডোরার হচ্ছে ভোলা মাছ, আর আমাদের হচ্ছে জ্যান্ত কাতলা। বন্ধুরা বলে গেছে অনেকটা পরেই আসলাম তোমাদের কাছে। ভাত হয়ে গেছে, আমাদের মায়ের জন্য তরকারি হয়ে গেছে, আর সকালবেলা কুমড়ো আলুর তরকারি কচুরি সব হয়ে গেছে মোটামুটি। এখন কিছু খাওয়া দাওয়া হয়, ওই জন্য বন্ধুরা তোমাদের দাদা মাছ নিয়ে আসলো। মাছ নিয়ে এসে আজকে জ্যান্ত কাতলা মাছ এনেছে। আজকে তো বাজারে প্রচুর মাছের দাম, মাছে হাত দেওয়া যায়। এখানে ইলিশ মাছ বললো 700-800 ওজনে 2000 টাকা কেজি। আমাদের এখানে এমনিতে মাছের দাম প্রচুর। তা আমাদের নিয়ে এসে জ্যান্ত কাতলা মাছ। বৃষ্টি হচ্ছে সব জায়গায়, ওরার জন্য ভোলা মাছ এখানে, ভোলা মাছটা বন্ধুরা সুবিধার নাই, খুব একটা ভালো না। মাছটা দিয়ে প্রচন্ড পরিমাণে পুজোর সময়তেই বৃষ্টি হয় ওই ভোলা মাছটা দিয়ে। আর চলো এইখানে দাদা কি মাছ এখন এনেছে বৃষ্টি হচ্ছে দেখাই। খুব কম, মানে না হবার মতো। আর এই যে দেখো বন্ধুরা, ঘরে নিয়ে চলে এসছে এই যে কচুরি, আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে। এই যে দেখো ভাত হয়ে গেছে, কুমড়ো আলুর তরকারি। এই যে এটা হচ্ছে সাদা মাটা একদম কুমড়ো আলুর তরকারি, এটা হচ্ছে চিচিঙ্গা আলুর তরকারি। এটা আমাদের মায়ের জন্য করেছি দুপুরবেলা ভাত খাওয়ার জন্য। আর এখানে বস্তায় চাল এসছে, চালটাকে এখনো তোলা হয়নি, কারণ চালের দামটা ফাঁকা হলে তারপরে আমি চালটা ঢালি, কারণ ওই চাল এই চাল এক নয়। প্রত্যেকবার চাল নিয়ে আসে তোমাদের দাদা, প্যাকেট দেখে এক, কিন্তু চাল আলাদা। ওই জন্যই আমি চাল থাকলে চালের মধ্যে ঢালি না। আর ওটা হচ্ছে ডোরার ভোলা মাছ বসিয়ে দিয়েছি, আর এটা হলো কাতলা মাছ। আজকে কাতলা জ্যান্ত কাতলা রান্না করব পেঁয়াজ আর আলু দিয়ে। তা পেঁয়াজ আর আলু দিয়ে রান্না করব, ওই জন্যে কাটা হয়ে গেছে সবজি বলতে শুধু পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি, কারণ আর কোনো কিছু সবজি দেবো না। তা চলো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, দেখো দেখতেই তো পাচ্ছ। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আর এইটা করব জানো বন্ধুরা, মাছের তেল নিয়ে এসছে। মাছের তেলটা না আমি পকোড়া টাইপের বানিয়ে নিচ্ছি, খুব সুন্দর খেতে হয়। তোমরা এরকমভাবে বানিয়ে খাবে, খেলে পরে দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর খুব একটা নিয়ে আসেনি তেল, যে তেল চচ্চড়ি করব, ওই জন্য আর আমি কি করলাম, তেল পোটা বানিয়ে নিলাম। এই যে এই কটাই হয়েছে বন্ধুরা। আর দেখি কৌটোর মধ্যে দেখছি যে বেসন ফাঁকা, বেসন নেই। কোনো দিন ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম ময়দা দিয়ে, বেশ সুন্দর হয়েছে খেতে বন্ধুরা। ওর মধ্যে সামান্য পরিমাণে আমি খাবার সোডা দিয়ে দিয়েছিলাম। খাবার সোডা দিতে না আরও বেশি মুচমুচে হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে বন্ধুরা। তো তবে চলো বন্ধুরা, গরম গরম খেতে হবে, ঠান্ডা খেলে পরে ভালো লাগবে না। আর এই যে এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, তেলটা তুলে নিই, ওই যে তেলে পকোড়া ভাজলাম ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা। আগে মাছের মাথাটা ভেজে তুলে রাখবো, তারপরে মাছ দেবো। মাছের মাথা তোলা হয়ে গেছে ভেজে, এবার দিয়ে দিয়েছি মাছগুলো এপিট ওপিট করে একটু লাল লাল করে ভাজতে হবে। ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে রান্না করব মশলা, মানে এতে না খুব একটা তেল খুব একটা মশলা দেবো না, অল্প তেল মশলা দিয়ে রান্না করব।
দেখো বন্ধুরা, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার দিয়ে দিলাম তেলটা, কিছুটা তুলে নিলাম, অল্প তেলে রান্না করব বললাম না, তেলটা তুলে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরেটা একটু চড়বড় করে উঠতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিয়ে দেখো তারপরে দিয়ে দিলাম আলুটা লবণ আর হলুদ দিয়ে একটু ভাজলাম, ভেজে নিয়ে টমেটোটা দিয়েছি, টমেটোটা স্কিপ করে গেছে বন্ধুরা। তা এদিকে দেখো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কোনো মশলা নয় বন্ধু। এবার লবণ আর মিষ্টি তো দিতেই হয়, জানোই তো তোমরা, আমি মিষ্টি ছাড়া এক পাও হাঁটতে পারি না। আর এদিকে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষালাম, কষিয়ে নিয়ে ঝপাং করে দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ফুটলে পরে দিয়ে দেবো মাছ। এই যে এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, লাস্টে নামানোর সময় আর একটু ধনেপাতা দিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে মাছ, আর কোনো কিছু মশলা লাগবে না। এই যে দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি, মাছগুলো এক এক করে তুলে দিয়েছি। এবার ফুটে আসলে নামানোর সময় একটু ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এটাই হয়ে গেল আমার আজকের রেসিপি। একদম সাদা মাটা, হালকা পাতলা, একদম মাছের ঝালও বলতে পারো, ঝোলও, ওইটা ঝোলই বলে সাধারণত, ঝাল বলে না। চলে এসেছি সন্ধেবেলা, দেখো বন্ধুরা, সন্ধে পুজো দেয়া আমার হয়ে গেছে। গোপুকে সেবা দিয়ে এখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু বকবক করছি, বকবক করে তারপরে চলে যাব রান্নাঘরে গিয়ে আমাকে আজকে রুটি করব না, রুটির থেকে ছুটি আজকে আছে। আর এই যে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এখন রান্নাঘরে আজকে ভাত হবে, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাকে বলেছিলাম হয় ভাত খাবে, নাহলে এগুলো হচ্ছে ডোরার ভাতটা তুলে রেখে দিচ্ছি, কারণ ডোরাকে এত গরম ভাত দিই না। আর সন্ধেবেলা দেখো টিফিন নিয়েছি, ভাত বসিয়ে দিয়ে আলু ভাজা আর হচ্ছে মুড়ি। আর আমাদের ডল বলছে আমাকেও দাও আলু ভাজা আর মুড়ি। আমাদের যে শাশুড়ি মা আর ডল দুজনে মিলে, আমার শাশুড়ি টিভি দেখছে আর ও হচ্ছে মুড়ি খাচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। টাটা বাই, ধন্যবাদ।